সুপ্রভাত সুধী দর্শকবৃন্দ। চলতি বাংলায় যাকে আমরা ঝাউ বা ময়ূরপঙ্খী বলি, এই গাছটি পিরামিড বা শঙ্কু আকারের একটি চিরহরিৎ উদ্ভিদ। পাতাগুলি চ্যাপ্টা আঁশের মতো গম্বুজ আকার নিয়ে সজ্জিত হতে থাকে। সাধারণত সমুদ্র উপকূলবর্তী এলাকা বা চর এলাকায় এই থুজা প্রজাতির ঝাউটি বেশি দেখা যায়। তবে আপনি বাগানে ল্যান্ডস্কেপিং বা ছাদ বাগানের সৌন্দর্য বৃদ্ধির জন্য এই চিরহরিৎ উদ্ভিদটিকে বিভিন্ন সাইজের করে নিয়ে সাজিয়ে রাখতে পারেন। খুব কম পরিচর্যায় ঝাউ গাছকে বছরের পর বছর বাঁচিয়ে রাখা যায়। আজকের আলোচনার বিষয় ঝাউ গাছ পরিচর্যার সম্পূর্ণ তথ্য। ঝাউ গাছ সব প্রকারের মাটিতেই তৈরি হয়ে থাকে, সে লবণাক্ত হোক, দোআঁশ হোক, বেলে দোআঁশ যাই হোক না কেন। তবে টবের মাটিতে ঝাউ গাছ করতে হলে সে ইনডোর হিসাবেই করুন বা ছাদ বাগান সজ্জায় আউটডোর প্ল্যান্ট হিসাবেই তৈরি করুন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ঝাউ গাছের মাটি প্রস্তুতি করে নেওয়া দরকার। ঝাউ গাছের মূল সৌন্দর্য হচ্ছে পাতায়। পরিণত গাছে অবশ্য ফুল ফল দেখা দেয়। তবে আমরা যখন ছোট প্রজাতির ঝাউকে সাজিয়ে রাখার জন্য করি, সেক্ষেত্রে কিন্তু সুন্দরভাবে এর মাটিটা প্রস্তুত করে নেওয়া দরকার। মাটি প্রস্তুতির প্রাথমিক পর্যায়ে হচ্ছে এই পটটিকে কিন্তু আপনি ওয়েল ড্রেন বানিয়ে নিতে হবে। নিচের অংশটিকে যাতে জল না আটকে যায়, নিচের অংশে পাথরকুচি বা পাতা পচা এরকম কিছু দিয়ে ওয়েল ড্রেন মাটি প্রস্তুত করে নিন। আর মাটি বিশেষ কিছু লাগে না, যে কোনো মাটি আপনি নিতে পারেন। তার সঙ্গে কিন্তু কিছুটা গোবর সার বা কিচেন কম্পোস্ট বা ভার্মি কম্পোস্টও এর সঙ্গে মিশিয়ে নেবেন। অন্য কোনো প্রকার কিন্তু এর খাবারের প্রয়োজন পড়ে না। তবে ঝাউ গাছ বৃদ্ধি হয় খুব ধীরে ধীরে। সেই জন্য আপনাকে একটি ছোট ঝাউ গাছ বসালে, যেরকম আপনি যদি এরকম একটি ছোট ঝাউ গাছ বসান, সেক্ষেত্রে কিন্তু এরকম সাইজের আনতে হলে মোটামুটি 1 থেকে 1.5 বছর অপেক্ষা করতে হবে। বা বড় ঝাউ গাছটি দেখছেন, এটার কিন্তু বয়স 3-4 বছর। তাই আপনাকে কিন্তু ঝাউ গাছকে মনের মতো শেপে তৈরি করে নিতে হলে একটু সময়ের অপেক্ষা দরকার। টবের মাটিতে বছরের পর বছর গাছটিকে সুস্থ রাখতে হলে বা পাতার সৌন্দর্য অবিকৃত রাখতে হলে আপনাকে কিন্তু কিছু বাড়তি খাবারের প্রয়োজন পড়ে। বর্ষাকালে এর কোনো খাবারের প্রয়োজন পড়ে না। বাকি সময় আপনি 3 মাস অন্তর অন্তর মাটিটা খুঁড়ে নিয়ে কিচেন কম্পোস্ট হোক, ভার্মি কম্পোস্ট হোক বা গোবর সার 2 মুঠো পরিমাণ দিয়ে দেবেন। তবে ইনডোর প্লান্টস হিসাবে দিলে আপনি কিন্তু গোবর সারটি এড়িয়ে চলবেন। জৈব খাবার বা অর্গ্যানিক খাবারই কিন্তু এই গাছের ক্ষেত্রে যথেষ্ট। তবে যদি দেখেন যে পাতা লালচে হয়ে যাচ্ছে, বিবর্ণ হয়ে যাচ্ছে, পাতার সৌন্দর্যে হানি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে মাটির মধ্যে ব্যবহার না করে আপনি স্প্রে করার জন্য এনপিকে 19-90-19 বা 20-20-20 1 লিটার জলে 5 ml গুলে স্প্রে করে দিতে পারেন। তার সঙ্গে যদি 3 ml এর মতো এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট আপনি যদি গুলে নেন, একই সঙ্গে স্প্রে করে দেন, তাহলে কিন্তু পাতাগুলো সুন্দর থাকবে, চকচকে থাকবে। আপনার গাছটি যদি ইনডোরে থাকে, সেক্ষেত্রে কিন্তু বর্ষার সময় বাইরে রেখে দেবেন, কারণ বৃষ্টির জল এই গাছের ক্ষেত্রে খুবই ভালো। জল বা আবহাওয়ার জন্য বলতে পারি, এই প্রজাতির ঝাউ গাছ কিন্তু আমাদের আবহাওয়ায় খুব ভালো হয়। আমার এই গাছগুলো যেমন সারা বছরই বাইরেই থাকে। আপনার যদি ইনডোর প্লান্টস থাকে বা এরকম ছোট প্রজাতির গাছ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি পার্শিয়াল সানলাইটেও এগুলোকে রাখতে পারেন। জানালার দিকে বা রোদ আসছে সেরকম একটু জায়গায় রেখে দিলেও কিন্তু এই গাছগুলো ভালো গ্রো হয়। জল প্রদানের ক্ষেত্রে বলতে পারি, বর্ষা শীতে একটু কম জল লাগে, বাকি সময় কিন্তু এদের পূর্ণ মাত্রায় জলের প্রয়োজন হয়। আর ড্রেনেজ সিস্টেম থেকে কিন্তু জলটা যেন বার হয়ে যায় সেটা দেখবেন। ঝাউ গাছে পেস্ট বা ইনসেক্টজনিত রোগ প্রায় হয় না বলেই চলে। তবে মাঝে মাঝে এই ডালের ভিতরগুলোতে কিছু ছোট মিলিকবাগ টাইপের সাদা সাদা পোকামাকড় দেখেছি। সেক্ষেত্রে নিম অয়েল যদি আপনি 1 লিটার জলে 5 ml গুলে স্প্রে করে দেন, তাহলেই চলে যায়। বিশেষ কোনো প্রকার পোকামাকড়ের অ্যাটাক কিন্তু এই গাছে হয় না। তবে এই গাছের যেটা মারাত্মক রোগ দেখা যায়, সেটা হচ্ছে গাছের একটা দিক বা পাতার ভিতর থেকে কিন্তু ঝাঁঝরা হতে থাকে, এরকম শুকিয়ে যায়। অবশ্য পুরাতন পাতা আপনার শুকিয়ে ঝরে যেতে পারে, সেটা আলাদা ব্যাপার। এটা হচ্ছে ভাইরাস বা ফাঙ্গাসজনিত রোগ। সেক্ষেত্রে আপনার গাছটি যদি একদিকেই থেকে যায় বা হয়তো একদিকে রোদ পাচ্ছে একদিকে রোদ পাচ্ছে না, সেক্ষেত্রে একটা দিক ঝাঁঝরা হতে থাকে বা ভিতর থেকেও ঝাঁঝরা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনার গাছটিকে মাঝে মাঝে কিন্তু ঘুরিয়ে দিতে হবে। যেদিকে রোদ রয়েছে সেদিকে মাঝে মাঝে ঘুরিয়ে দিতে থাকবেন। আগেই বললাম, গাছটি যদি আপনার সম্পূর্ণ রোদেই থাক বা পার্শিয়াল সানলাইটে থাক, সেক্ষেত্রে গাছটিকে কিন্তু রোদের দিক করে বা আলোর দিক করে এইভাবে ঘুরিয়ে দিতে হবে। না হলে কিন্তু যেদিকে রোদ না পাবে সেদিকে পাতা কিন্তু লালচে হতে থাকবে, ভিতর থেকে ঝাঁঝরা হতে শুরু করে দেবে। তারপর সেই শুকনো পাতাগুলোকে ফেলে দিতে হবে আপনাকে। ফেলে দেওয়ার পরে এখানে যেরকম অ্যামিস্টার বা অ্যামিস্টার টপ, এটি হচ্ছে একটি কার্যকরী ফাঙ্গিসাইড। সেক্ষেত্রে আপনি 2 ml 1 লিটার জলে গুলে কিন্তু স্প্রে করে দিলে ভালো কাজ হয়।
এই গাছ থেকে কিন্তু চারা তৈরি সম্ভব, একটু সময় সাপেক্ষ ব্যাপার। এই যেমন এই বড় মাদার প্ল্যান্টটি দেখছেন, সেখান থেকেই কিন্তু আমি এটা তৈরি করেছি। আবার এই মাঝারি মাদার প্ল্যান্টটা থেকেই কিন্তু এখানে দেখুন এই ছোট চারাগুলি আমি এইভাবে তৈরি করে নিয়েছি। চারা তৈরির জন্য আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনাকে সুস্থ ডাল দেখে নিতে হবে। এরকম একটি সুস্থ ডাল আপনি নিয়ে নেবেন, যেটা মোটামুটি খুব বড় ডালের কিন্তু চারা তৈরি হয় না, আমি যেটা দেখেছি সেক্ষেত্রে কিন্তু এরকম ছোট সাইজের ডালই প্রয়োজন। ছোট অংশগুলো কেটে নেবেন, তারপরে নিচের অংশটিকে আপনি পরিষ্কার করে নেবেন, নিচের কয়েকটি পাপ বার করে নিন। এইটা যেমন দেখলেন, এইগুলো থেকেও কিন্তু শিকড় চলে আসে। যেমন এইভাবেই ডাল কেটে কিন্তু আমি এই চারাগুলো তৈরি করেছি। এগুলো কিন্তু এই মাদার প্লান্ট থেকেই তৈরি করা। চারা তৈরির জন্য আপনি যে ডালটি বাছাই করে নিলেন, সেই ডাল চারা তৈরিটা মোটামুটি আপনি ওই শীতের পরে বা বর্ষার সময় করেও করতে পারেন। এরপরে এটাকে রুটিন হরমোনও দিতে পারেন, বর্ষার সময় লাগে না, অন্যান্য সময় হলে একটু রুট হরমোন লাগিয়ে দেবেন। রুট হরমোন লাগিয়ে বালি বা মাটির মধ্যে বসিয়ে দিন। আরেকটি করা যায়, সেটা হচ্ছে এয়ার লেয়ারিংয়ের মাধ্যমে। এই ক্ষেত্রে ডালের একটি অংশকে আপনাকে পরিষ্কার করে নিতে হবে এবং ওই অংশটিকে একটু চেঁচে বার করে নিতে হবে। তারপর সেখানে মাটি বা কোকোপিট দিয়ে বেঁধে দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু আপনার শিকড় গজিয়ে যায়। তারপর সেটিকে কিন্তু আপনি মাটির মধ্যে বসিয়ে দিয়েও এভাবে চারা তৈরি করে নিতে পারবেন। এই চারাগুলি অবশ্য আমি ডাল কেটেই তৈরি করেছি। ডালটি কেটে বসানোর পরে আপনাকে কিন্তু ওয়েট করতে হবে, মোটামুটি 2 মাস তো বটে, 3 মাস এমনকি 6 মাসও পরেও দেখেছি তাদের শিকড় এসছে। পুরো ভিডিওটা দেখার পরে আপনার যদি প্রয়োজনে মনে হয় আমাদের চ্যানেল সবুজে ঘেরা বনলতাকে সাবস্ক্রাইব করবেন। প্রশ্ন থাকলে করবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। পছন্দ হলে লাইক করবেন, কমেন্ট করবেন। গাছ তৈরি আমাদের মধ্যে এক অনাবিল আনন্দধারা প্রবাহিত করে। গাছ আমাদেরকে শারীরিক ও মানসিক দুই দিক থেকে সুস্থতা প্রদান করে। পৃথিবীকে সবুজায়নের লক্ষ্যে চলুন আমরা ক্ষুদ্র হলেও প্রচেষ্টা করি। একটি গাছ অনেক প্রাণ। গাছ লাগান, ভালো থাকুন।